নজর রাখবো পরবর্তী খবরে। বিশ্ব বাণিজ্যে ভারত, চীন, রাশিয়া একই পংক্তিতে। সীমান্ত বিবাদ ভুলে খুলে দেওয়া হচ্ছে চীন ভারত বাণিজ্য পথ। আমেরিকার নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করে নতুন বাণিজ্য অক্ষ এবার তিন দেশের। বিশ্ব মানচিত্রে প্রাসঙ্গিকতা হারানোর পথে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রাসঙ্গিকতাই হারিয়ে ফেলছে, কারণ বিশ্ব বাণিজ্যে এবার ভারত, চীন, রাশিয়া একই পংক্তিতে। সীমান্ত বিবাদ ভুলে কিন্তু খুলে দেওয়া হচ্ছে চীন ভারত বাণিজ্য পথ। আমেরিকার নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করে নতুন বাণিজ্য অক্ষ এবার তিন দেশের। বিশ্ব মানচিত্রে প্রাসঙ্গিকতা হারানোর পথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিশ্ব বাণিজ্যে এবার ভারত, চীন, রাশিয়া একই পংক্তিতে। কার্যত সীমান্ত বিবাদ ভুলে, অর্থাৎ এই তিন দেশের সীমান্ত বিবাদ তা কিন্তু ভুলে এবার খুলে দেওয়া হচ্ছে চীন ভারতের বাণিজ্য পথ। আর কিছুদিনের মধ্যেই চীন ভারতের কিন্তু সরাসরি আমরা জানি বিমান পরিষেবাও শুরু হচ্ছে, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করে নতুন বাণিজ্য অক্ষ এবার তিন দেশে। বিশ্ব মানচিত্রে যাতে প্রাসঙ্গিকতা কি কোনোভাবে হারিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, দেখো, এই মুহূর্তে বিশ্বের যে বাণিজ্যের অবস্থান, নতুন অক্ষ তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভারত, চীন, রাশিয়া একই পংক্তিতে রয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে একটা দাদাগিরির ছলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের বক্তব্য রাখছিলেন, যে ধরনের 50% শুল্ক আরোপ করছিলেন ভারতবর্ষের ওপর, এবং ইতিমধ্যে চীন এবং রাশিয়ার বিরুদ্ধেও যে ধরনের তিনি সোচ্চার হয়েছেন, তাতে করে তিনি মনে করছিলেন যে তার চাপে পড়ে এবার তার কাছে এসে মাথা নত করবে এই তিনটি দেশ। কিন্তু সেটা যে হলো না, উল্টে ভারত, চীন, রাশিয়া বিশ্ব বাণিজ্যে একই পংক্তিতে উঠে এলো। এবং প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার স্যাংশন এবং রক্তচক্ষুকে এড়িয়ে ভারতীয় যে তেল সংস্থাগুলো রয়েছে তার অনেকগুলি রাশিয়া থেকে তেল আমদানি করে এবার ইউরোপকে সেই তেল সরবরাহ না করে চীনকে সেই তেল সরবরাহ পথ পাকা করে ফেলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সমস্ত কোম্পানিগুলো রাশিয়ার থেকে চীন তেল নিয়ে এসে সেগুলো চীনের বিভিন্ন সংস্থাকে রপ্তানি করবার বিষয়টা পাকা করে ফেলেছে। সব দিক ঠিকঠাক থাকলে আগামী 18ই অগস্ট ভারতে আসতে পারেন চীনের এই যে বিদেশ মন্ত্রী, তিনি আসবেন বলে খবরে এখনও পর্যন্ত কনফার্মেশন পাওয়া গেছে। পাশাপাশি বলে রাখা ভালো যে চীন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে সীমান্ত বিবাদ ভুলে ভারতের সঙ্গে পেছনের দিনে বা আগের তাদের যে বৈরিতা ছিল, তাদের মধ্যে যে একটা শত্রুতার আবহ ছিল, সেটাকে তারা উইথড্র করে নিচ্ছে এবং সুসম্পর্ক বজায় রাখার অঙ্গ হিসাবে তিনটি জায়গা, যেটা বিগত প্রাচীন বা সুপ্রাচীন চীন ভারত বাণিজ্য পথ বলে মনে করা হতো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাখণ্ডের লিপসে পাস, হিমাচল প্রদেশের শিবকিলা পাস এবং সিকিমের নাথুলা পাসকে দুই দেশ খুলে দিচ্ছে। এবং এখান দিয়ে সড়ক পথে চীন এবং ভারতের মধ্যে বাণিজ্য শুরু হতে চলেছে এবং এমনই ইঙ্গিত মিলেছে চীনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। অতি দ্রুত এটিকে কার্যকর করা হবে বলেও তারা জানিয়েছে। ফলে বর্তমানে চীন এবং ভারতের মধ্যে যে পরিমাণ এই আমদানি রপ্তানি হয়, সেটাকে যে দ্বিগুণ হারে দ্বিগুণ জায়গায় নিয়ে যাওয়া হবে। এবং আরও প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে ইতিমধ্যেই প্রায় 3 লক্ষ মেট্রিক টন ইউরিয়া চীন অলরেডি ভারতকে দেবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও কয়েক লক্ষ টন এই ইউরিয়া ভারতকে দেবে বলে তারাও জানিয়ে দিয়েছে। ফলে আর ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার ওপর যে ভারতের বিভিন্ন বিষয়ে যে ডিপেন্ডেন্সি, সেটা যে কনভার্ট হয়ে গিয়ে চীন এবং রাশিয়ার মধ্যে চলে যাচ্ছে, তার ফলে অর্থনৈতিকভাবে ক্রমাগত ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে তার প্রভাব পড়বে, তারা যে দুর্বল হবে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই ইতিমধ্যে
আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিশ্ব বাণিজ্যে ভারত, চীন, রাশিয়া এই যে নতুন অক্ষ গড়ে তুলেছে, এটাকে কিন্তু ভালো চোখে দেখছে না আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে ট্রাম্প যেভাবে 50% শুল্ক চাপিয়েছে, তাতে ভারত আমেরিকার মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে এবং এই সম্পর্ক গড়ে তুলতে আরও অনেক দিন সময় লাগবে, এটা কিন্তু আমেরিকাকে মনে রাখতে হবে। পাশাপাশি ট্রাম্প তার নিজের দল এবং বিরোধী রাজনৈতিক দলের কাছেও তার এই হুইমজিক্যাল নীতির জন্য সমালোচিত ইতিমধ্যেই হতে শুরু করেছেন। ফলে সব মিলিয়ে ভারত এবং রাশিয়া বা চীন এদের সঙ্গে সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে এই আমেরিকার যে সিদ্ধান্ত বা ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু যে সারা পৃথিবীর কাছেই আর গ্রহণযোগ্য হয়ে উঠছে না, বরঞ্চ একঘরে হতে যাওয়ার পথে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা বলাই যায়। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ভারত চীন আরো কাছাকাছি? কারণ ভারত, চীন এবং রাশিয়া এই তিনটি দেশই কিন্তু এবার বিশ্ব বাণিজ্যে কার্যত একই পন্থীতে এবং যার জেরে পিছিয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র।